স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। সহজ ইতিহাস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের মাধ্যমিক পরীক্ষাকে টার্গেট করে আমি সহজ ইতিহাস চ্যানেলে নিয়মিতভাবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে ক্লাস দিতে থাকব। তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যদি ক্লাসগুলি ভালো লাগে তবে একটি লাইক করে দিও। আর তোমাদের আরও যে ধরনের ক্লাস চাই সেই সম্পর্কে কমেন্ট করে অবশ্যই জানাও। চেষ্টা করব তোমাদের মনের মতো ক্লাসগুলি দিতে। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে, দেখো, কোন কোন রাজ্য নিয়ে কেরল গঠিত হয়? প্রথম প্রশ্ন, কোন কোন রাজ্য নিয়ে কেরল গঠিত হয়েছিল? কেরল গঠিত হয়েছিল, দেখো, ত্রিবাঙ্কুর ও কোচিনকে নিয়ে। ত্রিবাঙ্কুর ও কোচিন নিয়ে কেরল গঠিত হয়। পরের প্রশ্নটি আছে, দেখো, পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় সেনাপতি কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম ভারতীয় সেনাপতি কে ছিলেন? জয়ন্তনাথ চৌধুরী। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় সেনাপতি ছিলেন জয়ন্তনাথ চৌধুরী। পরবর্তী প্রশ্ন, দেখো, ন্যাশনাল কনফারেন্সের সভাপতি কে ছিলেন? ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ছিলেন শেখ আবদুল্লাহ। ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ছিলেন শেখ আবদুল্লাহ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, দেখো, ভারতভুক্তি দলিলকে কি বলা হতো? ভারতভুক্তি দলিলকে বলা হতো ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন। পরবর্তী প্রশ্ন, দেখো, জুনাগড়ে ভারতভুক্তি আন্দোলনে কে নেতৃত্ব দেন? জুনাগড়ে ভারতভুক্তি আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন কংগ্রেস নেতা শ্যামাল দাস গান্ধী। পরবর্তী প্রশ্ন, দেখো, স্বাধীন ভারতের একটি ফরাসি উপনিবেশের নাম লেখো। স্বাধীন ভারতের একটি ফরাসি উপনিবেশ ছিল পন্ডিচেরি। দেখো, স্বাধীন ভারতে বলেছে, ভারতবর্ষের স্বাধীনতা লাভ করার পরেও একটি ফরাসি উপনিবেশ ছিল পন্ডিচেরি। পরবর্তী প্রশ্ন, দেখো, রাজ্য পুনর্গঠন কমিশন 1953 এর সভাপতি কে ছিলেন? এর সভাপতি ছিলেন ফজল আলী। রাজ্য পুনর্গঠন কমিশন 1953 সভাপতি ছিলেন ফজল আলী। পরবর্তী প্রশ্ন, দেখো, অনির্দিষ্টকালের জন্য দ্বিভাষিক রাষ্ট্রভাষা স্বীকৃতি পায় কত সালে? অনির্দিষ্টকালের জন্য দ্বিভাষিক রাষ্ট্রভাষা স্বীকৃতি পায় কত সালে? এর সঠিক উত্তর 1967 সালে। এরপরে দেখো, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, অনেকবার এসেছে প্রশ্নটি, কাকে বলা হয় ভারতের লৌহ মানব? এটি ফাইনাল পরীক্ষা অনেকবার এসেছে। কাকে বলা হয় ভারতের লৌহ মানব? এর সঠিক উত্তর হলো বল্লভভাই প্যাটেলকে বলা হয় লৌহ মানব। পরবর্তী প্রশ্ন, দেখো, কাকে বলা হয় ভারতের বিশ্বমার্ক? ভারতের বিশ্বমার্ক বলা হয় বল্লভভাই প্যাটেলকে। পরবর্তী প্রশ্ন, দেখো, রাজা হরি সিং কবে ভারতভুক্তি দলিলে সই করেন? রাজা হরি সিং 1947 সালের 26শে অক্টোবর ভারতভুক্তি দলিলে সই করেছিলেন। পরবর্তী প্রশ্ন, দেখো, কাশ্মীরে কার নেতৃত্বে জরুরি শাসন চালু হয়? কার নেতৃত্বে কাশ্মীরে জরুরি শাসন চালু হয়েছিল? শেখ আবদুল্লাহর নেতৃত্বে। পরবর্তী প্রশ্ন, দেখো, নিজাম কবে ভারতভুক্তির দলিলে সই করেন? হায়দ্রাবাদের নিজাম 1949 সালে ভারতভুক্তির দলিলে সই করেছিলেন। পরবর্তী প্রশ্ন, দেখো, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেকবার তোমাদের পরীক্ষায় এসেছে, টেস্ট পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায়, সব রকম পরীক্ষায় ভীষণ গুরুত্বপূর্ণ। ভালোভাবে মনে রাখবে, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। এই সমস্ত প্রশ্ন কখনোই ছেড়ে যাবে না, সবসময় ভালোভাবে মনে রাখবে। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। এটা কিন্তু স্বাধীন ভারতের বলেছে। তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাও পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন। পরবর্তী প্রশ্ন, দেখো,
স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেলের নাম কি? স্বাধীন ভারতের প্রথম ভারতীয়, আগের প্রশ্নটা দেখো, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল বললে হবে লর্ড মাউন্টব্যাটেন, আর যদি ভারতীয় উল্লেখ করে দেয় তবে হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। ভারতীয় উল্লেখ করে দিলে উত্তর হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালাচারী। পরবর্তী প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরবর্তী প্রশ্ন দেখো, স্বাধীনতার পরে দেশের প্রথম প্রধানমন্ত্রী কে? পরবর্তী প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু, পণ্ডিত জওহরলাল নেহরু। পরবর্তী প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বা উপপ্রধানমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। পরবর্তী প্রশ্ন দেখো, স্বাধীনতার পর প্রথম স্বরাষ্ট্র সচিব কে হন? স্বাধীনতার পর প্রথম স্বরাষ্ট্র সচিব হয়েছিলেন ভিপি মেনন। পরবর্তী প্রশ্ন দেখো, জুনাগড় ভারতে অন্তর্ভুক্ত হয় কত সালে? জুনাগড় ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছিল 1949 সালে। সবাই ভালো থাকবে আর ভালোভাবে পড়াশোনা করবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।